এই দেখো 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 আবদুল্লাহ মারতে চায়, দেখেন একবার মারতে চাইছিল, উপরে মারতে চায়, মারো তো উপরে বাবা। আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে আমাদের পছন্দের একটা মাছ আনছি। হ্যাঁ, আজকে হচ্ছে একবার পেট ভইরা ভাত খাবো, কারণ নুরজান ছিল ঘরে, রান্না বান্নাই ঠিক মতো হয় নাই। হ্যাঁ, হয়নি রান্না, সোজা কথা। তো আজকে মজার একটা তরকারি রান্না করব আর পেট ভরে দুজনে ভাত খাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক খাওয়ায়। ওই দেখেন নুরজানের কাজ, আবার ছাগলটারে, নুরজান এই ছাগল আবার এমনি বাঁধছো, তুমি দেখছো, দেখি তাইলে আমিও একটু। না, এই কুমড়া চাষে কোনো শান্তি পাইলাম না। এই দেখেন এটাও শেষ। কুমড়ার কি হয়েছে আল্লাহ ভালো জানে। নূরজাহান খায় না, ভালো নূরজাহান ভালো, একবার সুন্দর করে স্বাস্থ্য ধুয়ে দিয়েছে। হ্যাঁ দেখেন গাছটারে শেষ, ওই যে এই গাছটা ফুল হয়েছিল, বেগুন গাছ শেষ। হ্যাঁ, ভালো মতো একটা স্বাস্থ্য ধুয়ে দিয়েছে। নুরজানের এই বেখেয়ালি যে কত ভয়ঙ্কর আমার জন্য, আমার কষ্টের জন্য, এই কত কষ্ট করে লাগাইছি আমি, সেটা আপনাদের আমি বলি নাই, বললে আপনাদের রাগ উঠতো। হ্যাঁ, বলতে চাই না, অনেক সময় অনেক কিছু কি সোজা কথা গোপন রাখি। হ্যাঁ, আমি যে কত কষ্ট করে এগুলো করি, পারি না, সেগুলো সব নুরজান ধ্বংস করে দেয়। বললে তখন আপনাদের আর খারাপ লাগবে, এই জন্য সব কিছু বলিও না। হ্যাঁ, কি বলবো, একটা ছাগল বানবে কোন জায়গায় বাঁধবে সেটা সে বুঝতে পারে না। একটা ছাগল দিয়ে পুরো বাড়ির সব শেষ করে দিছে। একটা ছাগলে কতটুকু জায়গা লাগে বলেন। বললে আপনাদের শুনতে খারাপ লাগবে, আর আমারও বলতে খারাপ লাগতেছে। দেখ আজান হচ্ছে, কি বলবো, একটু ছোট করে বাদলি হইতো দড়িটা। আর ভালোই লাগতেছে না। আমি আপনাদের দেখাই নাই যে নুরজানের আকাম আমার কত ক্ষতি করছে, কত কষ্ট করে এগুলো আমি করি, তা দেখলে আপনাদের কি বলবার। একটা গাছ ফল আসে এমনি এমনি আসে না, আপনারা বুঝেন যে নুরজানের বুঝাইতেই পারলাম না। আমার বাবা এই মাছ বের করতেছে, বাবা আমার বড়ই পারে, মাছ পারে। এই সোজা বস, এই সোজা, এই সোজা, এই বাবা, হ্যাঁ দিয়ে আসবে না, দিয়ে আসবে না। তো মাছটা হচ্ছে রুই মাছ, যেটা আমাদের অনেক পছন্দের মাছ। হ্যাঁ বাবা দিতে পারে না, দিতে পারে না, হাল দিয়েছিল পুরে লাগে। হ্যাঁ, ঘুরে ঘুরে যেত। থাক থাক, দেও ওর কাছে দাও, তুমি খেয়াল রাখো তার কাছে। হ্যাঁ, মাছের কালারটার মধ্যে লাল লাল যে ভাবটা আছে না, এটার কারণে আমার মাছ, এই রুই মাছ দেখতেই ভালো লাগে। হ্যাঁ, দাম বেশি নেয়নি, তাজা আছে না মাছ, সাই নিয়ে আসো। আব্দুল্লাহ, ও বাবা, হ্যাঁ রুই মাছ টমেটো ধনেপাতা দিয়া রান্না করে পেট ভরে ভাত খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু রুই মাছ এরকম লালচে লালচে, আর কিছু একটা কালো, তাই কালো আর লালচে বা সাদা, যেমন এটা একটু সাদা সাদা লালচে, সাদা লালচে কালো, আর একটা হচ্ছে একবারে কালো টাইপের। তো দুইটার মধ্যে পার্থক্য কি? এটাও একটু কালো কালো পর্যায়ে চলে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমরা যেই আমাদের পুকুরের মাছগুলো সাদা ছিল একবারে, বাজারও পাওয়া যায়, একটা রুই মাছ কালো, একটা রুই মাছ সাদা, কিন্তু সাদাটা কখনো বড় পাইনি আমি একবারও। এমনকি বড় হইলে কালো হয়ে যায় নাকি, মাছ দুইটি আলাদা নাকি জাত বা কিছু একটু জানলে বলবেন।
আঙ্কেল আন্টি আপু যারা রান্না করেন তা তো দেখছেন এটা অবশ্যই, তাই না? আর এই দুইটার মধ্যে আপনারা কোনটা বেশি প্রেফার করেন, মানে খান বেশি কোনটা, সাদাটা নাকি কালোটা? পাশের উঠে ধরো তো। বাবা দাও দাও, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবা আমার কাছে মারছে। এই নাও, কই গেছে দেখো, ধরাতে ধরাতে দাও বাবা মারো। মাশাল্লাহ, সাকিব আল হাসান দুইয়ের দিয়ে মারতে পারে, বা আমার দিয়ে একটু বেশি মারে। বাবা ওই যে বাবা, এই যে আব্দুল্লাহ, খুঁজেই পাচ্ছেন না। দেখছো 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 দেখছো, মারো দেন, বা আমার দিয়ে মারে বেশি। মাশাল্লাহ মাশাল্লাহ, সাকিব আল হাসানের বল মারছে বাবা। যাও নিয়ে আসো যাও। কাজ করবা খেয়াল করে কাজ করো, খেয়াল করে কাজ করানো যান, নাহলে তো আল্লাহর রহমতে দেখছেন আপনারা কোন বিপদ হয় নাই। তারপরে মানে যত খেয়াল রাখা উচিত তার সাথে বেশি খেয়াল রাখা উচিত যদি বাবু থাকে ঘরে। বাবা প্রথম প্রথম এরকম করে খেলতে হয়, লাভ দিয়ে ঠেলা দিত, এখন একবারে মারে। মারো, এই দেখেন ডানার দিয়ে মারবে এখন, দেখছেন দুই হাত দিয়ে মারতে পারে, আলহামদুলিল্লাহ। মাছটা তাজা দেখেন, মাছটা সেই তাজা মাছ। জানে মাছ কাটতে গেলে আমার জিজ্ঞাসা করে কয় পিস করবো, কয় পিস যে কয় পিস হবে ওই কয় পিস করবা, আর না হলে জোর করে করতে করে কেমন, তাই না? ঠিক না বাবা? এই যে এইগুলো আছে না ফুসফুস, যে বালিশ, আর একবার ফাটাই গেলাইছে আব্দুল্লাহ মায়ের ওইটা, তো ওইটা আলাদা নাকি আলাদা বিক্রি করে বাজারে, মানে দেখলাম যারা মাছ কাটে না, এই যে দাঁত বটি দিয়ে বড় বড় বটি দিয়ে যারা মাছ কাটে, ওরা হচ্ছে এটা আলাদা করে রেখে দেয়, পরে বিক্রি করে কিনা আমি জানি না, মানে দেখছি আমি একটা। আরে 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 আরে, দেখছো তুমি কি তাকে দাও, তোমার হাতটা তোমার চোখ নাই ধরতে চাই ডরা হেঁটে টান দিছে বাবা? এই নাও এই নাও। হ্যাঁ জমিতে পড়ছে, এলে কেমন হয়? রাগারাগ করতেছে, ওখানে 5-4 জমি, সে হচ্ছে আবার ওই মানে ওনারও জমি তারও জমি, তো ওনার। হ্যাঁ বাবা, না 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 আব্দুল্লাহ, ঠেলা না, মানে গাছে মোচা বের হয়েছে অলরেডি, হ্যাঁ কলার মোচা, সেই গাছটা কেটে ফেলেছে। পাশের লোকটাকে অনেক ভালো মনে করছিলাম, আসলে মানুষের চেহারা দেখলে বা কথা শুনলে ভালো বোঝা বড় কঠিন। হ্যাঁ, মানুষের মনে যা থাকে সেটা তো আসলে সবাই প্রকাশ করে না, তাই না? তো চেহারা দেখে আসলে মানুষ চেনা যায় না। আর একটা করে কি করবা, করো একটা, করো ছোট্ট একটা করো। ও অনেকে আবার কালকে জানি কবে জানি একটা ভিডিওতে ডিম রান্না দেখে বলতেছে যে মানুষ 2 জন আর সব ডিম রান্না করে ফেলছে, হ্যাঁ পরে বুঝবে। আসলে ঘটনা হচ্ছে আমরা সব ডিম আমাদের জন্য রান্না করিনি, 2 জনের জন্য, ওটা হাংরি বালকে ভিডিও করছি আমরা আমাদের যে ফুড চ্যালেঞ্জের চ্যানেল ওইটাতে, আশা করি বুঝতে পারছেন। জি বাবা দাও, থ্যাংক ইউ। এই দেখো বাবা, এই দেখো এই দেখো 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 দেখো, দেখেন আব্দুল্লাহ উপরে মারলে, এই দেখো আবু আব্দুল্লাহ, এই দেখো দেখো দেখো, এই দেখো 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 দেখো, আর আব্দুল্লাহ মারতে চায়, দেখেন একবার মারতে চাইছিল, উপরে মারতে চায়, মারো তো উপরে বাবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়া দাঁড়া, ময়লা ময়লা। ওই যে ওদিকে যাও, আব্বা যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো। আব্দুল্লাহ যাও, বল নিয়ে এসো, যাও। ওই যে বাবু, ওই যে ওই যে ওই যে ওই যে গুটি গুটি পা। আলহামদুলিল্লাহ, আল্লাহদের সন্তান দিছে। আল্লাহ আপনাদেরকেও নেক সন্তান দিয়ে আমার মা বোনদের কোল ভরে দিক, আমিন বলেন। না 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 বাবা না, আরে আল্লাহ। ও যাক যাক যাক, বাইশাস বাইশাস। কি করব? ফুটবল খেলবো? আসো বাবা, আমরা ফুটবল খেলবো, চলো 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 আব্দুল্লাহ, আমরা ফুটবল খেলবো। ইব্রাহিম ফুটবল খেলবে। ইয়া, মারো, পায়ের কাছে মারো, মারো, আস্তে করে মারো, আস্তে 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 আস্তে। আস্তে বাবা, আস্তে, বাইরে গায়ে লাগবে, আস্তে মারো। বাবা তোমার ভাই, তুমি তো স্পাইডারম্যান, তোমার ভাই কি? ভাই আয়রন ম্যান। ওকে, তাহলে কি বাইকেও ড্রেস কিনে দেওয়া লাগবে? মানিক রতন, আস্তে আস্তে আস্তে। একটা কথা, এই মাছ কিন্তু আমরা অনেকগুলোই রান্না করি, কিন্তু এগুলো সব কিন্তু খাবো না। এটা দিয়ে হাংরি বালককে ভিডিও করব। সুন্দর করে রান্না হবে আজকে ইনশাল্লাহ, আর শীতকালীন রান্না। মাছটা আমরা ভেজে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মতামত। আমাদের কাছে ভাজা মাছটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, ভাজা মাছ দিয়ে টমেটো দিব, সাথে আর একটা জিনিস দিব। হ্যাঁ, তাইলে হবে একবারে শীতকালের মজার তরকারি ইনশাল্লাহ। আর এই মাছের আর টমেটোর মধ্যে আমরা একটু বেগুন দিব। তো আমাদের গাছেই বেগুন হয়েছে একটা গাছে, আলহামদুলিল্লাহ। এই যে, আর কি আচর খাইছে কিন্তু জানি, দেখছো আচর খাইছে কেমন জানি। ওটা ছোটকালে ওই মাটির ভিতরে আসছে না। কাটো 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 কাটো, আরো হবে ইনশাল্লাহ, ফুল আছে গাছে। তিনটাই কাটো, এন্ডা কমেন না করে পুরা দিয়ে কাটো। বিসমিল্লাহ। আর কমে গেছে গাইবন। এখন আরো হইতে সহজ হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। চলো চলো চলো, বাতাসে বাতাস খেলো বাবা। মাছ প্রায় ভাজা শেষ। হ্যাঁ, কাটো। বেগুন, বেগুনের অনেক গুণ। ভালো আছে না বেগুনগুলো? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে বেগুনগুলো ভালো আছে। এটাতে কোনো কেমিক্যাল, কোনো ওষুধ কিছু দিই নেই আর কি। হ্যাঁ, কোনো কীটনাশক কিছু দিই নেই, আল্লাহর মতো ভালো আছে। বেগুন ছোট, অনেক বড় হয়। এই বেগুনটার জন্য আবার প্রশংসা করতে হবে একটু নূরজাহানের, কারণ হচ্ছে এটা এই গাছটার প্রতি আমি যত্ন নিই নাই, কিন্তু নূরজাহান যত্ন নিচ্ছে। কিন্তু আমি যেগুলো কষ্ট করে করি সেগুলো নূরজাহান কিচ্ছু বুঝে না। নূরজাহান যেটা করে সেটার জন্য তো আমি কষ্ট করছি। এই গাছটা আবার পরে আমি নিজে ঠিক করছি, যখন আমার বলছে না এটার যত্ন নেন,
বা ও যত্ন নিচ্ছে তারপরে, কিন্তু আমি যেটা যত্ন নেই বা যেটা কষ্ট করি সেটা যত্ন নুরজান নেয় না, এগুলো একটা সমস্যা। বেগুন ভালো জানেন। আমি বাসায় কোনোদিন আমরা এরকম রুই মাছ কাতল মাছ ভাজা কোনোদিন খাই নাই, খাইছি কোনো সবসময় রান্না করে খাইছি, কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে এরকম মাছ ভাজা দেয়। হ্যাঁ, ওটা ভালোই লাগে, মাঝে মাঝে খাইতে আসলে ভালো লাগে, কিন্তু ভাজা মাছ এসব মাছ ভাজা কি আসলে মজা মানে জানি না আমি। আপনারা একটু কমেন্ট করেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে ভালো লাগে, ওই বিয়ের অনুষ্ঠানে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু এর সাথে খাই নাই, কমু কেমনে ভাই কেমন লাগে। হ্যাঁ, মাঝে মাঝে খাইতে ভালো লাগে। আপনাদের ভালো লাগে? আমি সবসময় পেঁয়াজ এরকম একটা কালারে এনে তারপরে ঝোল বা মশলা দিই। এতে আমার কাছে তরকারি মশলা দিয়ে দিছি, তো মশলা দেওয়া এখন আর দেখাই না, কারণ হচ্ছে ভাই এক একজন মানুষ এক রকম মশলা খায়, তো সেটা দেখে অনেকে আবার বলে যে ভাই আপনার বউরে শিখিয়ে দেন এই সেই। তো মশলাটা হচ্ছে যার যার পছন্দ মতো সবাই দেয় আর এই জন্য আর ইয়ে করলাম না। আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম মশলা দেবেন, কম বেশি লবণ মরিচ হলুদ এগুলো অনেকেই কম বেশি করে খায়, তাই না? ঝোলটা ফুটলেই মাছ দিয়ে দিব। বেগুনটা মনে হয় আগে একটু কষানো দরকার ছিল, ইনশাল্লাহ হয়ে যাবে, আগুনের যে তাপ। হচ্ছে বাদা মাছটা দিয়ে দিই, সেই দেখতেই সেই লাগতেছে মাছটা। একটু ওই করে এখন তেলটা দিয়ে দিই, হচ্ছে সবজিটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। সবজিটা কি আগেই দেওয়া দরকার ছিল একটু কমেন্ট করে জানাইন। সবজি দিয়ে সহজে আমরা রান্না করি না তো, এই জন্যই বুঝতে পারিনি আর কি। সবজিটা কি এখন দেওয়া ঠিক আছে নাকি আগেই দেওয়া দরকার ছিল? তরকারিটা কিন্তু দেখতে সেই লাগতেছে, ঠিক কিনা বলেন? এখন তো ধনেপাতা দিই নেই, ধনেপাতা দিলে আরও কালারটা সুন্দর আসবে। এখন আলু মানে বেগুন সিদ্ধ হয় কিনা এটা চিন্তা আছি। আচ্ছা এই ধনেপাতাটা দিয়ে দিই, হ্যাঁ দিয়েই দিই। বিসমিল্লাহ। ওরে গ্রান সুবহানাল্লাহ, সবসময় বলি ভাই ধনেপাতার গ্রান আল্লাহ পাক এত সুন্দর করে, এটা যদি মুড়ির মধ্যে মুখের মধ্যে পড়ে না সেই লাগে কিন্তু, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ কান্না করতেছে, ঘুমাবে এই জন্য আমি আর আব্রাহিম এটা দিয়ে ভাত খেয়ে ফেলি। আর কি বলে এটাতে বেগুন সিদ্ধ হয়ে দেখেন, আমি ভয় পাইছিলাম মনে করে সিদ্ধ হবে না। হ্যাঁ দেখেন গইলে গইলে যেতেছে আমাদের। বাবা আসো ভাত খাবো। আচ্ছা চ্যালেঞ্জ করো। আচ্ছা টাইমার অন করি আমরা। সবাই মিলে আমরা খাবো এটা। এখানে দিব আব্দুল্লাহকে। বাবারে বাবা প্রচন্ড গরম তো। টাইমার অন করো আব্রাহিম, টাইমার অন করে আমার সাথে চ্যালেঞ্জ করবে।
আচ্ছা, টাইমার অন হয়ে গেছে। আমরা চ্যালেঞ্জ করবো কি বাবা? হুম, আর এই মাছটা হচ্ছে কি মাছ? রুই মাছ। এর মধ্যে কোনো কাটা থাকে না, বিসমিল্লাহ কোনো কাটা থাকে না। বিসমিল্লাহ বলো, লা বিসমিল্লাহ ভালো মতো বলো। ছিলে আমার এইটা পাখি ওরা করছে। আরে খাও তারপরে বলো। ও বাবা, পাখি উঠতেছে। ও পাখিটা যেই পাখি না আমার পুরো করে পেছন। আরে খেয়ে নাও, কিছু বলো, বোঝা যায় না। ভাত মুখে নিয়ে বাবা, প্রচন্ড গরম। আচ্ছা এটা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কিচ্ছু ভালো না, আলহামদুলিল্লাহ, কিচ্ছু ভালো না। আল্লাহ পাকে শুকরিয়া। একটু বেগুন নিয়ে নিলাম, এবার তোমার তো সেই হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। সেই হয়েছে, সেই কি গরম হয়েছে, গরম। লাইক করে দাও। জাস্ট এটা দিয়ে ভাত মাগে খেতে সেই লাগতেছে। চিন্তাগুলো কেন ছোট থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করে খুব আদর যত্নে বড় করেছিল ছাগলটিকে। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য হাটে নিয়ে যায় ছাগলটিকে। শেষ বিদায়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ একটা ভালো খাবার খাওয়াইতেছে। বেগুনটা সেইভাবে নরম হয়েছে, আর তাজা জিনিস তো সব। এই দেখেন, এই যে কারণে এই ছাগলটিকে দেখে সমস্ত মানুষ একসাথে কান্না করেছিল। আমার এই আটিগুলো ভালো লাগে বেগুনের সব সময়। এই যে আটিগুলা অনেক ভালো লাগে। নিজের মালের লেগে কান্দে দাও। আলহামদুলিল্লাহ। এরকম এক প্লেট ভাত, এক প্লেট না, কয়েক প্লেট ভাত খাওয়া যাবে এই একটা মাছের মাথা দিয়ে, একটা সবজি দিয়ে। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমার বাড়ির পাশে কি অবস্থা দেখবেন। আচ্ছা, সারপ্রাইজ একটু পরে দিই, চলেন আগে যাইয়া নেই। সারপ্রাইজ একটু পরে দিই, আগে যাইয়া নেই। মাই গড, রাইমিং। 1 2 3। দেখেন, শীতকালে প্রথমত এই লোক ধান চাষ করছে, এখন তো ওই জায়গায় করবে, এখন আবার দেখি এই জায়গায় করবে, ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায়। কী এক অবস্থা দেখেন। হ্যাঁ, এদিকে তরমুজ, এই জন্য শুকনা, এদিকে ধান, যেটা বলো ব্লক। চিন্তা করছেন? হ্যাঁ নুজান, কোন আম গাছের কথা কইছে? এইটা এইটা? হ্যাঁ, কই গেছে? বকুল আসছে কই? এই হচ্ছে অবস্থা। কোনটা কথা কইছে? এইটা? ও, ওটার আম ভালো না, ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটা কথা বললে এটা ব্যানানা ম্যাঙ্গো কথা বলছে, দেখেছিলাম না আপনাদের। জি আসি। আর কি একটা অবস্থা দেখেন, মানে আমার এলাকার মুরব্বীদের অবস্থাও বুঝি না, ফলাফানের অবস্থাও বুঝি না। সন্ধ্যা হয়ে গেছে এখনও মানে সাউন্ড বক্স দিয়ে পুরো ডিজে গান ছাড়তেছে। মানাও করে না কেউ, মানা করলে তাদের আরও মানে কথা হচ্ছে ফলাফান একটু তাও কাম কাজ করতেছে, করুক, গান শুনে শুনুক, গুণা হয়ে হোক, ওইটা কোনো ব্যাপার না, কাজ হইলো। এই হচ্ছে আমাদের এলাকার মানুষের অবস্থা। কাজটা হইলো কোনোভাবে, এতে মানুষের ক্ষতি হোক বা গুণা হোক, ডোন্ট কেয়ার। বলতে পারেন ভাই, আপনি বলেন না কেন? আমি একলা বললে হবে? আমি বলবো, দেখবো যে আরও 10 জন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে ওই যে কথায় তো মানুষকে আটকানো যায় না। হ্যাঁ, যদি কেউ আপনার কথা মানতে না চায়, তাহলে তার কাছে অনেক কথা আছে। হ্যাঁ, তো শুনতেছে না, আর কি করার।
বললে আমরা জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমার দরকারটা কি, তোমার কি ক্ষতি, তোমার জায়গায় যে বাজায়। যাক, আল্লাহ ভরসা। দোয়া করবেন যাতে আমার এই দুইটা স্পাইডারম্যান আয়রন ম্যান নিয়ে ভালো থাকি, আল্লাহ যেন সুস্থ রাখে।